বলো। হ্যাঁ দেবো, কিনা দেবো। হ্যাঁ অনেক ঠান্ডা, তো একটু ঠান্ডা ভাঙুক তারপরে খাও। বসো এখানে, বসো এখানে, বসো। ব্যাগে রেখে দেবো, ঠিক আছে। বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে দেখো খেতে বসে গেছি। এই যে এখন এখানে বসে খাওয়া দাওয়া করছি। আর এর আগে তো তোমাদের দেখালাম বর্দি বাড়িতে ছিলাম, বর্দি একটা ডিম ভেজে দিয়েছে মেয়েকে, সেটা তো মেয়ে খেয়েছে আর আমি ওখান থেকে একটু খেয়েছি। আর এখন বাড়ি এসেছি, অনেক বেজে গেছে, 4টের সময় খাচ্ছি। আর ও মনীষিতা, রিলস হবে? রিলস হবে না। খাওয়া দাওয়া করে একটু যাব, এবার একটু ওই মাঠে যাবো, রিলস ভিডিও ছাড়বো কিছু। চলো বন্ধুরা, টাটা। দেখো দেখো এদের অবস্থাটা দেখো, মনীষিতা দেখো কি করছে, দেখো শুয়ে পড়েছে। এটা হচ্ছে আমার দাদাদের বাড়ির পোষা কুকুর, কোনো বিদেশি কুকুর না, দেশি কুকুর। আর এই যে ওর সঙ্গে খেলা করছে, মনীষিতার সঙ্গে। দাঁড় করা, দাঁড় করা, ওকে তোল। তাই জানি কিভাবে তুলবি, বলো। কামড় দেবে না তো? এই যে এখন মাঠে বসে আছি, আসলে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আর এখন এখানটায়, এই রাস্তার এখানটায় না খুব সুন্দর একটা ভিউ দিচ্ছে, দারুণ। এখানটায় বসে দুটো একটা রিলস বানাচ্ছি। আর এই যে মনীষিতা মানে আমার দাদার নাতি, মানে আমাদেরও নাতি, ঠাম্মি, আমি ঠাম্মি না সরি দিদুন, ওই যে বাড়ির কুকুরটার সঙ্গে। আর আমার মেয়ে বাড়ি এখানটা। আমাদের গ্রামের পরিবেশ তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। আর অনেক দিন হয়েছে জানো তো বন্ধু, আমি কোনো ব্লগ ভিডিও ছাড়ি না। একটাই কারণ, মনে ভীষণ কষ্ট, সেটা তোমাদের সঙ্গে ভেবেছি আমি শেয়ার করব। আর সব থেকে বড় কথা, হয়তো বা কোনো একটা জায়গায় তো আমার একটু ভুল আছে, যে এত দূর এসো কেন সব কিছুতে আমি নিরাশ হয়ে যাচ্ছি। তা ভেবেছি বাড়িতে আসব, এসে মা বাবার সঙ্গে কথা বলবো, বাবা মার আশীর্বাদ নেব একটু। কারণ যাদের জন্য এই পৃথিবীতে আসা, হয়তো এই প্ল্যাটফর্মে এসেছি, তাদের একটা আশীর্বাদের কোনো জায়গায় একটা খামতি বোধহয় ছিল। তা ভেবেছি এবার ভিডিওটা যখন আমি করব, তাদের আশীর্বাদ নিয়েই শুরু করব। তা বন্ধুরা, এই ভিডিওটা করব বা করছি বা আমার আশীর্বাদ নিয়েই শুরু করেছি। আর সেটাও তোমরা দেখতে পাবে অবশ্যই। বাবার ভীষণ শরীর খারাপ, সেই কারণে বাবাকেও এখানে দেখতে আসা আমার। এসেছি, এখন এখানটায় বসে আছি, তোমাদের সঙ্গে সবটুকুই শেয়ার করব। মনে ভীষণ দুঃখ কষ্ট, অবশ্যই প্রত্যেকটা মানুষের জীবনে এই দুঃখ কষ্টটা থাকে, আমারও আছে। এইটাই দুঃখ যে যতটুকু এসেছি, যতটুকু করেছি, কোথাও না কোথাও তো একটু খামতি আছে, সেটা তো তোমাদের বললাম। সেটুকু হয়তো বড়দের আশীর্বাদ, আর সেটা আমি পূরণ করব আজ। চলো বন্ধুরা, তাহলে এরপরে কি হয় তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। কালকে তোমাদের কথা দিয়েছিলাম যে বাবা মার আশীর্বাদ ছাড়া সত্যি হয়তো সাফল্য পাওয়া যায় না। চলো বাবা মার আশীর্বাদটা সেরে নি। এই অন্ধকার, এই দেখো, এই হচ্ছে
হচ্ছে আমার বুনু, এটা ছোট বুনু। আবার আগে দেখালাম ওটা হচ্ছে বড় বুনু, এটা ছোট বুনু। হ্যাঁ হ্যাঁ, ফোন দেখেছো বন্ধুরা? ফোন নাও, কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো বুনু। এই যে বুনু, কে এটা? কে এটা? কে এটা? কে বুনু? কে? ফোন ধরবে, দেখো, ধরবে, ধরবে, ফোন ধরবে। ওই দেখো, 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 সর্বনাশ, ইলে বাবা লে। কই 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 কই, এই দেখো, দেখো বন্ধুরা, দেখো, ওই দেখো আমার হাত ধরে টাচছে। এই দেখো, এই দেখো, ওর ফোন লাগবে। ও তো তুই দেখ অবস্থাটা, দেখ। এটা কে? এটা কে? কে? হুম হুম হুম। এই যে দেখো, মা রান্না করতে বসে গেছে। মা রান্না করছে। আমার বাবা বলছে আমাকে দেখাতে হবে না। আর রাত্রেবেলার জন্য কি রান্না করছে চলো তোমাদেরকে একটু দেখাই। এই যে এখানে মাছ কাটা, পোনা মাছ, আর ওখানে পেঁয়াজ কুচিয়েছে মা ভাজা করবার। এই যে হচ্ছে পুঁটি মাছ। এই পুঁটি মাছগুলো হচ্ছে পেঁয়াজ দিয়ে মা ভাজা করবে। মার সঙ্গে যখন আজকে দুধ দিতে গেছিলাম তখন এক বৌদি দিয়েছে, রাস্তায় দেখা হয়েছিল। সুন্দর মাছগুলো, একদম জ্যান্ত মাছ, আমাদের এখানকার বিলের পুকুরের মাছ, খুব টাটকা মাছ। রাত্রেবেলা সব আসবে, আমার মার জামাই আর ওর সঙ্গে সব ছেলেপেলে যারা কাজ করে, আমাদের দোকানে যারা কাজ করে, ওরা সবাই আসবে। সেই রান্না বান্না এখন হচ্ছে। চলো বন্ধুরা, রাত্রেবেলা আবার খাওয়া দাওয়া আছে, এখন খাওয়া দাওয়া করবো। আর আমার বাবা তো সামনে আসবে না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমরা শুয়ে পড়েছি। আর এই গ্রামের এদিকে না, আমাদের এই টিনের নিচে রাত্রেবেলা ফ্যান চললে খুব শীত লাগে। আর এই দেখো, আমরা সবাই কাঁথা গায়ে শুয়ে পড়েছি। আর ওই যে উপরে মা ওই যে বিছানা করছে, ওখানে ওর বাবা আসবে, ওরা সব শোবে। আর এখানে আমরা শুয়ে পড়েছি। এই যে এপাশে বাবা শুয়েছে, এপাশে মা, সোনু আর আমি। চলো বন্ধুরা, গুড নাইট।